তো যে আমি আশা করছি যে যদি অসুবিধা না কিছু হয় তাহলে ওটা তো পাবলিকও বলতে পারবে যে তোমরা আন খাই এটা কেন কিছু এরকম। আমি সেটার দিকে যাবো না, কারণ জিনিসের যাক একটা তো হার মার হবে কি, একটা ধরবে কে তো সেইরকম আশা করি যে লাগে তো লাগুক, ইচ্ছা বছর লাগুক বা দেখে পালাক বা না লাগে পালাক, সেটাও আমি রাজি আছি। নমস্কার, আপনারা দেখছেন পুরুলিয়া ফর ইউ ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি প্রণব কুমার মাহাতো। তো আজকে 27শে ফাল্গুন, আজকে একটা আসরে কাড়া লড়াই আছে। তো এই যে আমার পাশেই রয়েছেন সেই সুনামধন্য রসিক লালটু মাহাতো, যেটা আপনারা সবাই জানেন, শেরকাটি থেকে ইনি এখন উপস্থিত হয়েছেন। তো কোথায় উপস্থিত হয়েছেন বা কোন কাড়ার সাথে জোড়া হয়েছে, 1 নম্বর কি 2 নম্বর, সেসব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম দেখতে পান। তো এই যে লালটু মাহাতো, যিনি আজকে এখন সুনামধন্য রসিক হিসাবে পরিচিত হয়েছেন, পানু সিংয়ের সাথে তিনি লড়াই করেছিলেন এক সময়। তো আজকে তিনি কার সাথে আর কি প্রতিদ্বন্দ্বী হিসেবে কাড়াটা লড়াই করবেন, তো তার মুখ থেকেই আমি সরাসরি শুনবো। তো আপনারা ভিডিওটা দেখুন। নমস্কার। নমস্কার। আচ্ছা, যদি কোনো দর্শক আপনার নাম পরিচয়টা না জানে, আমি তো প্রথমে বলেই দিলি, তো আপনি একবার নাম পরিচয়টা দিয়ে দেন। ঘর হচ্ছে শেরকাটি গ্রাম, বরাবাজার থানা, জেলা পুরুলিয়া, পোস্ট অফিস বাবুন্ডিয়া, অঞ্চল সুকুরুটু। আচ্ছা, নামটা বললেন না? নামটা লালটু মাহাতো শেরকাটি। আচ্ছা আচ্ছা। তো আপনি তো অনেক দিনের পুরানো রসিক নাকি? হ্যাঁ, মোটামুটি যাক রসিক আছি বা বটলিও, তবে এখন তাও সেরকম তো নাই, এখন বয়স্ক হয়ে গেল, আর ওইরকম উমেরটা তো নাই না, এখন জ ধরা আছি। তো আগের যে কাড়াটা আপনি পানু সিং এর সঙ্গে লাগাইছিলেন, সেটা কতদিন আগে বিক্রি করা হয়েছে? ওটা মোটামুটি তোমার 1 সাল পাইরাইল। তো এখন কিরকম কাড়া নিয়েছেন? এখন একটা নতুন কাড়া লিয়া হয়েছে, তবে কাড়াটা এখন সুবিধা হয় না, তবে মোটামুটি যাক ওই মনের আনন্দ মোটামুটি মেটছে, ওইটুকু মতন আপাতত সুবিধা নাই। তবে আশা করি যাক সুবিধা করবার চেষ্টা করছি। তো যাই হোক, এখন কাড়াটা এই যে আপনি এখানে উপস্থিত করাইছেন, তো কোথায় কাড়াটা উঠা হয়েছে? মহলবেড়া, সেটা হুড়া থানাতে নাকি? হাওড়া থানা। হুড়া থানা। তো আপনার যে কাড়াটা রয়েছে, সেই কাড়াটা আপনি কত নম্বর কাড়ার সাথে জোড়াটা পাইছেন? 2 নম্বর। 2 নম্বর কাড়া। তো ইয়ার আগে এই যে আপনি এইখন ওই মহলবেড়া আসরে নিয়ে এসেছেন, তো ইয়ার আগে আর কতবার কাড়াটা লড়াই করেছেন? কাড়া আমার হাতে এখনো একবার লড়া নেই, প্রথম লড়িছে। আর এটাও আমি শুনছি যে মহলবেড়ার কাড়াটাও নতুন কিনেছে, এখনো একবারে লাগাইনি। তো আজকে দুজনের টেস্টটা হোক নাকি? হ্যাঁ, আজকে আমরা টেস্ট করা হবে। আচ্ছা আচ্ছা। এখন লড়াইটা কিরকম হবে বলে মনে হচ্ছে? কাড়াটার মৌসুমটা বুঝা যায়, যাক পাবলিককে লড়াই দেখবার জন্য আনা হয়েছে। তবে দেখো মানে জিনিসের তো বলা মুশকিল, কারণ পরের মূল ডানা আকার বিশ্বাস করিনি আমি। তবে আশা করি যে হালি কাড়া বলে দুইটাই লাগা উচিত, ওইটা মনের আকাঙ্ক্ষা, মানে তবে মানে ওটা গ্যারেন্টি বলতে লাগছে। তবে চেষ্টা করবো, যদি লাগে তো দর্শককে একটু লড়াই দেখাবো। তো কিন্তু এই যে আপনারা দুজনেই এখন টেস্টিং এর মতো লড়াইটা হচ্ছে, মানে দুজনে প্রথম লাগাচ্ছেন, তো এটার মধ্যে কোনো ছাড়াছাড়ি করে লিয়া হবে নাকি? না, ওটা আমাদের বন্ধুত্ব খাতির লাগাবো, বন্ধুত্ব খাতির আমাদের যেটা আমরা ভালো বুঝি। কাড়া যদি পাবলিক যদি বলে যে অসুবিধা হইলেও, তাহলে সেটা আমরা শুনবো, আর পাবলিক যদি না লাগুক তো আমি সেটাও রাজি থাকবো। আচ্ছা আচ্ছা, এইটাই দর্শককে জানাবার আছে। যেমন লক্ষ্মীকান্ত মাহাতো ও জোর করেছিল ইয়ার সঙ্গে, প্রদীপ মাহাতোর সঙ্গে, লাস্টে ছাড়াছাড়ি করে নিল, তো ওইটাই কিন্তু দর্শকও খেপাই গিয়েছিল। তো এইটা যেমন না হয়, এইটাই দর্শক এখন লড়াই দেখতে এসেছে, যাতে করে দর্শকের মনটা ভরে, সেটাই আপনিও একটু চেষ্টা করবেন। চেষ্টা মানে আমি তোমাকে বললাম তো, যে আমি আশা করছি যে যদি অসুবিধা না কিছু হয় তাহলে ওটা তো পাবলিকও বলতে পারবে যে তোমরা আন খাই এটা কেন কিছু এরকম। আমি সেটার দিকে যাবো না, কারণ জিনিসের যাক একটা তো হার মার হবে কি, একটা ধরবে কে তো সেইরকম আশা করি যে লাগে তো লাগুক, ইচ্ছা বছর লাগুক বা দেখে পালাক বা না লাগে পালাক, সেটাও আমি রাজি আছি। আর লাগার পরে যে ঠিক আছে ছাড়াই নিব না, একটা হার মার হোক, আর জানছি ঠেসে আছে 2 কেউ হয়ে যাচ্ছে নাই, আধা ঘন্টা 1 ঘন্টা রয়ে গেলি, তখন আপনি দর্শকে বললে ইলাকে বেকার ছাড়াইলো, হ্যাঁ, তখন তো তুমি সবাই তো বলতে পারো, তুমিও বলতে পারো, আমিও বলতে পারবো। তো এই যে লালটু মাহাতোর মুখ থেকে আপনারা সবকিছু শুনলেন, কাড়াটা দুর্দান্ত লড়াই মনে হচ্ছে হবে। তো
যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে ভিডিও দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই কাড়া লড়াইটা আপনার সবার আগে সবার প্রথম দেখতে পান। তো যাই হোক, এই সাক্ষাৎ পর্বটা আর বিশেষ লম্বা করছি না, ছোট্ট সাক্ষাৎকারটি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় গরু। ওই এখন বাঁধের ঘাটে পড়ছে তিরি, আর আর কুয়াশালে পড়ছে তিরি, বৌদি দেওরের সঙ্গে, এই বৌদি দেওরের সঙ্গে, এই যুগের হাওয়া বুঝিলে সবাই এখন মাকে রঙে। এই দেখো বাঁধের ঘাটে পড়ছে তিরি, আর আর কুয়াশালে পড়ছে তিরি, বৌদি দেওয়ার